গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং ওয়াকের রুটিন। হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা পিছনে দেখতে পাচ্ছ সকাল সকাল মর্নিং ওয়াকের জন্য আমিও উঠে গেছি আর ও আমার সাথে সাথে উঠে গেছে। যতক্ষণ আমি শুয়ে থাকবো ও শুয়ে থাকবে, আমি উঠে গেলেই ব্যাস ওরকম চপাট। এখন বাজে 5:25, আমি এই টাইমে মর্নিং ওয়াকে বেরোই। কিন্তু ইনি যে আমার আদরে বুড়ি, একে আদর না করে কী করে বেরোতে পারি? যতক্ষণ না আসবো এ কাঁদতেই থাকবে, বাট বেরোতে তো হবেই, কিছু করার নেই। তারপর চিনিকে একটু শান্ত করে মা আমি বেরিয়ে পড়লাম। আমরা দুজনে প্রতিদিনই মর্নিং ওয়াকে যাই। এইটা হলো হাওড়া ডুম্বুরজোলা স্টেডিয়াম। এটা হলো আমার বাড়ির অনেকটাই কাছে, সেজন্য এখানেই আমরা দুজনে মর্নিং ওয়াক করতে আসি। আমরা মর্নিং ওয়াকটা ভেতরে করি, তাহলে চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। বাপরে, আজকে বড় গেটটা খোলা আছে। আমরা যেই টাইমে মর্নিং ওয়াকে আসি সেই টাইমে এই গেটটা খোলা থাকে না। মানুষে বেয়ে বেয়ে তারপরে জাম্প করে আসে এই বড় গেটটা দিয়ে। বাট মা জানে শর্টকাট, তো এই রাস্তাটা দিয়ে আমাকে নিয়ে আসতো। তো ভেতরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। বাট পার্টিকুলার একটা জায়গা আছে যে জায়গাটা থেকে আমরা মর্নিং ওয়াকটা শুরু করি, সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই সেই জায়গা, দেখো কি সুন্দর সবুজ সবুজ, যত দূরই তাকাবে শুধু সবুজ মাঠই দেখতে পাবে। সকাল সকাল আমাদের চোখ এই সবই তো দেখতে চায়। আহা, তার উপরে এই হাওয়া, এসিকেও হার মানিয়ে দেবে। সকাল সকাল কত মানুষ চলে এসেছে মর্নিং ওয়াকের জন্য। পুরো মাঠে ভর্তি, দেখতে পাচ্ছ মানুষজন। মা যে প্লাস্টিকটা নিয়ে এসেছিলো ওটাকে এরকম কর্নারে একটা ঝুলিয়ে দিয়ে আমরা মর্নিং ওয়াক শুরু করি। এই রাস্তাটা আমরা 5বার রাউন্ড দিই। আমাদের মোটামুটি 45 মিনিট লাগে এই পুরোটা রাউন্ড দিতে। এটা পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ যে ঘুরে আসছে, পুরোটা রাউন্ড দিই আমরা। এইখানে দেখো আমার মায়ের সাথে অনেকেই হাত তুলে বলছে রাধে রাধে। দূরে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের একটা আঙ্কেল শার্ট পরে আছে। এই আঙ্কেলটাকে আমার খুব ইউনিক লাগে, কারণ উনি মর্নিং ওয়াকে আসেন আর ওনার পকেটে হরে কৃষ্ণ গান চলে। আর উনি হলো মাঠে যতজন লোক আছে সবাইকে হাত তুলিয়ে হরে কৃষ্ণ বলান। আর কতজন বলল সেই নাম্বারটা কাউন্ট করে তাকে আবার বলে যে আপনি এই নাম্বার এত নাম্বারে বলেছেন, আপনি এত নাম্বারে বলেছেন। তো আমার খুব এই জিনিসটা ইউনিক লাগে। আর এখানে দেখো মা আর আমিও একবার হরে কৃষ্ণ বলে দিলাম, তোমরাও বলে দিও একবার হরে কৃষ্ণ। অনেক কোচেরাও আসে তাদের টিম নিয়ে ট্রেনিং দেওয়ানোর জন্য, তো এখানে ট্রেনিং চলছে ওদের। মাঠে আমাদের 5টা রাউন্ড দেওয়া হয়ে গেছে, মানে আমাদের মর্নিং ওয়াকটা হয়ে গেছে। এবারে আমরা দুজনে ওয়ার্কআউটটা করব। তার আগে দেখো মা পিছু হাঁটছে। এটা পায়ের জন্য, পায়ের ব্যায়াম, পায়ের জন্য খুবই ভালো। মা যতক্ষণ পিছু হাঁটে, মানে ব্যাক ওয়াকটা যখন করে, ততক্ষণ আমি আমার জগিংটা কমপ্লিট করে নিই। এই দেখো একসাথেই আমরা দুজন, মা পিছু হাঁটে আমি জগিং করি, মা পিছু হাঁটে আমি জগিং করি। এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা যে জায়গাটায় ওয়ার্কআউট করি সেই জায়গাটায় পৌঁছে যাই। কই যাও? ফুল তুলতে? এখন মা ফুল তুলতে যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম তুমি ফুল তুলতে যাচ্ছ। ফুল সব তুলে নিয়েছে। মায়ের মর্নিং ওয়াক করতে সেই কাজ, কোথায় কোন গাছে কি ফুল আছে না আছে দেখা আর তুলে নিয়ে গিয়ে পুজো দেওয়া। এই যে মা পেয়েছে একটা, কোথা দিয়ে জঙ্গলের ভেতর ঢুকবে এবারে ফুল তুলতে। পেয়েছ? এই জায়গাটা আমরা ওয়ার্কআউট করি। কি সুন্দর জায়গাটা দেখো, সামনে ঝিল, পুরো সবুজ সবুজ। ওইখানে 5টা রাউন্ড দেওয়ার পর তারপরে মা আর আমি এখানে এসে ওয়ার্কআউট করি। চলো মা, ফুল তুলেছ? দেখি ফুল, দেখি কি তুলেছ, কি ফুল তুলেছ দেখি। একটা জবা ফুল তুলেছি।
আমার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখলাম মায়ের এখনও হয়নি। সেই জন্য মায়ের সাথে একটু গল্প করতে করতে হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, তাহলে পাটাও ছেড়ে যাবে আর কি। তারপরে মা এদিকটা দেখিয়ে বললো ওইদিকে যা, ওইখানে অনেক বড় বড় নাকি মাছ আছে, সবাই দেখ মাছেদের খাবার দিচ্ছে। সেই জন্য আমিও ছুটে এলাম দেখার জন্য। এসে দেখি সত্যি অনেক বড় বড় মাছ, রুই কাতলা এইরকম মাছ বড় বড় আছে, কালারফুলও অনেক মাছ আছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট সত্যি অনেক বড় বড় মাছ আছে। তারপর ঘুরে এসে দেখি মা প্রাণায়াম করছে। প্রাণায়াম মানে মায়ের লাস্ট হয়ে গেছে। আর এই দিকে দেখো এই যে শালিক পাখিগুলো, এরা এতটা মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, আমি এর সামনে দাঁড়িয়ে ওয়ার্কআউট করলেও এ উড়ে চলে যায় না। এই যে এতক্ষণ পর উঠেছে, আমার অনেক আগেই হয়ে গেছিলো, আর এখন এনার হলো। সঙ্গে রুমাল না থাকলে যা হয়, মায়ের আঁচল না হলে মায়ের ওড়না দিয়ে মুখ মুছতে হয়। আজকের ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা, খুব ভালো ছিল। কেননা আমরা যেই টাইমে বাড়ি ফিরি তখন 7টা বেজে যায়, তো রোদ্দুর উঠে যায়। আর মা এখানে দেখাচ্ছিল এই যে গোল জায়গাটা, এই জায়গাটায় কোনো ডান্স ভিডিও করবি, শ্যুট করবি, বেশ ভালো লাগবে। মেন রোডের ওপরে বাড়ি হলে যে প্রবলেমটা হয় সেটা যাদের বাড়ি তারাই বুঝবে। হাফ দিন তো আমাদের এই রোড ক্রস করতেই সময় চলে যায়। উফ, যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে পার হতে পেরেছি। মা বলল আমি ফুল নিয়ে আসছি, তুই বাড়ি যা। সেই জন্য দেখো আমি ওপরে উঠছি। এক্ষুনি আমার সাথে বিরাট বড় একটা যুদ্ধ শুরু হবে, বলতে পারো আমার সেকেন্ড ওয়ার্কআউট। কেন বলছি নিশ্চয়ই ভাবছো, নিজেরাই দেখে নাও কেন বলছি আমি। এই যে গেট খুলতে চলে এসেছে মহারানী, ওর সাথেই তো বাড়িতে এসে আমার যুদ্ধ শুরু হয়। কত কী যে বলতে চায় বুঝতে তো পারি না, শুধু চাটাচাটি লাফালাফি করে। বলতে চাই হয়তো যে কোথায় গেছিলে আমাকে একা ফেলে, আমি তো মিস করছিলাম। যাই হোক, ওকে একটু সান্ত্বনা দিই, ওকে একটু আদর করে দিই। আমাদের বাড়িতে কলিং বেল বাজানোর দরকার পড়ে না। আমাদের বাড়ির কোনো লোক যদি বাইরে এসে দাঁড়িয়ে থাকে, ও ঠিক বুঝে যাবে যে ওর বাড়ির লোক এসেছে। তখনই ও গেটের কাছে গিয়ে ঘেউ ঘেউ করবে, নাহলে লেজ নাড়বে, এরকম ডাকতে থাকবে সবাইকে যে আমাদের বাড়ির কেউ এসেছে, খোলো দরজা খোলো। এই থেকেই আমরা বুঝে যাই যে আমাদের ঘরে কেউ এসেছে। চিনির সাথে কথা বলে ওকে আদর করে ওকে শান্ত করে দিয়েছি। এবারে আমি একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, একটু ঘামটা শুকিয়ে নিই, তারপরে আমি স্নান করতে যাব। আমি স্নান করে চলে এসেছি, এবারে চিনিকে খেতে দেবো। ও অনেকক্ষণ ওয়েট করে আছে, খুবই খিদে পেয়েছে ওর। ওকে খেতে দিয়ে তারপরে আমি খাবো। সকালবেলা উঠে জল দিয়ে 2টো বিস্কিট খায়, আবার বেলার দিকে ও ভাত খায়। মাঝখানে আবার বাপি চা খেলে বাপির সাথে একটা বসে বিস্কিট খেয়ে নেয় ও। মা আগের দিন রাত্রিবেলা ছোলা বাদাম ভিজিয়ে রাখে, সেটাই আমরা মর্নিং ওয়াক করে এসে মা আর আমি দুজনেই খাই। খাওয়ার পর আর কিচ্ছুই করি না, ঘুমিয়ে পড়ি। চলো টাটা, আজকের মতো এইটুখানি। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।